দেশ ও প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক লাইক পেজ, ইউটিউবের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। তবে মেসেঞ্জারের কথা না বললেও আমি আপনাদেরকে এইভাবে ভিডিও বার্তায় সম্মান জানিয়ে যেতে চাই। তো যারা আমাকে লাইক কমেন্টে দেওয়ার সাথে আছেন সেই ভাইদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ। ভাইয়েরা, আজকের আলোচনা যা নিজে মাঝে মধ্যে চোখে দেখতাম অনেক কিছু, সেই কল্পনায় গরিব দিকে অসহায় দরিদ্র পথচারী টোকাই বাচ্চাদের জন্য, টোকাই মা বোনদের জন্য। ভাই ভাই আমি আজ কিছু খাই নেই ভাই। এই জানতো, এখান থেকে জানতো যত সব আপনার থেকে গেলেন, ওখান থেকে যান। আপনার কে বলছে এখানে আসতে? যান এখান থেকে। ভাই ভাই আজ আমি কিছু খাইনি ভাই। আপনাকে কি বলছে শোনেন নাই? নেতা কি বলছে শোনেন নাই? সরেন এখান থেকে, সরেন, যান অন্যদিকে তাকান। এই ওরে বার করতো, এইখান থেকে ওরে সরাতো। ভাই আমি কিছু খাইনি আজ। মামা মামা গেলি এখান থেকে? নেশা করার জন্য এখানে আসছস? টাকা নিয়ে আর নেশা করবি? সর এখান থেকে। লাঠিটা কোথায়? মামা মামা আমি কিছু খাইনি মামা। মামা কিছু খাইনি মামা, 10টা টাকা দেন না মামা। গেলি এখান থেকে, আবারও দাঁড়িয়ে রয়েছে, আবারও তে টাকা খোঁজে। এই সরা এখান থেকে, সরা এখান থেকে, সরা ওরে সরা। তো ভাইয়েরা, এই টোকাই বাচ্চারা, এই টোকাই মা, আপনাদেরই সন্তান। কারা জানেন? যারা রাতের আধারে যায় দর্শন করে মা বোনদেরকে, পথচারীদেরকে রাতের আধারে দর্শন করে, সেই দর্শনকারীদের বাচ্চাই টোকাই বাচ্চা। টোকাইরা সেখান থেকে জন্ম হয়, যারা রাতের আধারে দর্শন করে। দেখলে চোর, না দেখলে সাধু। সেই সাধুদের বাচ্চাই তারা, আপনাদেরই বাচ্চা তারা, আপনাদেরই মা বোন তারা। হয়তো তাদের জন্মগত পরিচয় থাকে না, তারা বাবার পরিচয় পায় না, কারণ তাদের মা মুখ খুলতে পারবে না, শক্তি নাই, অসহায়। চিনলেও বলতে পারবে না ওর বাবা ও, কারণ সেই শক্তি নাই। শক্তি দেখাতে গেলেও লাঞ্ছিত হবে, অপমান হবে, মারধর খাবে। তাদের জন্য কোর্ট আদালতেও ওঠার শক্তি নাই। তো তারা আপনাদেরই বাচ্চা। দমকটা যে দিলেন, দমকটা দেওয়ার আগে চিন্তা করবেন। দমকটা দেওয়ার আগে চিন্তা করবেন। আপনার 10 টাকা মনে চাইলে দিবেন, না চাইলে নাই, কিন্তু তাদের গায়ে হাত তুলবেন না, তাদেরকে ধমক দিবেন না। আপনার আমার বাচ্চা, শত শত লক্ষ লক্ষ টাকা খরচ করেও, পরিশ্রম করেও মানুষের মতন মানুষ আমরা বানাইতে পারি না। টোকাই বাচ্চারা সকলে ডেন্ডিয়ার নেশা খায় না। খায় ঠিক আছে, সবাই আবার না।
কিন্তু চেষ্টা করবেন টোকাই বাচ্চাদেরকে দেখলে গড়ে তোলার, তাকে শার্ট প্যান্ট গোসল করে পরিষ্কার করে তাকে যদি ভালো খাবার দাবার দেন, আপনার আশেপাশে রাখেন, আপনার জামা জুতার পূজা সে বসবে ভালো খাবারটার কারণে। তার মা কাজ পেলে সে সুন্দর থাকবে, ভালো থাকবে, সেই শ্রমটা দিতে চেষ্টা করবেন। জানি না কার কাছে আমার কথাবার্তা কেমন লাগে। আমার পক্ষ থেকে দাবি রইল, দমক না দিয়ে দয়া মায়া দেখিয়ে তার মায়ের হাতে 10টা টাকা হাতে দিয়ে মানবতার পরিচয় দিবেন। গরিব দুঃখী অসহায় দরিদ্র পথচারীকে যারা ভালোবাসেন, ক্ষুধা মুক্ত করেন, তার পাশে আল্লাহ থাকেন। যারা এতিমকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। আমি অতটুকুই বুঝি, সেই মোতাবেকই আমার কথাবার্তা। হয়তো আমার কথা জানি না কার কাছে কেমন লাগে। দয়া মায়া, মিল মোহাব্বত, আচার ব্যবহার, কোরআনের কালাম একমাত্র সুন্দর আচরণ সাথে যাবে, আর কিছুই যাবে না। আপনার বড় ওই টোকাই পথচারীদের, গরিব দুঃখী অসহায় দরিদ্রের দুয়ার বরকতে আপনার নেক হায়াত বাড়বে। নয়তো আপনার বড়কে অল্প বয়সে অকালে অভিশাপে তাদেরকে আঘাত দেওয়ায় দ্রুত আপনার কবরে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই প্রকাশে বাস্তব। হয়তো মানুষ বিশ্লেষণ করে না কেন কি। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। আমার কথাই বলবো, যার কিছু নাই, যদি দয়ার হাতটা আমরা বাড়াই দিই সকলেই, পথচারী টোকাই গরিব দুঃখী মানুষ মানুষ হবে। আর আমি আইন প্রশাসন ভাইদেরকে আহ্বান করব, দাবি জানাচ্ছি, বাংলার টোকাই পথচারী দেরকে যারা রাতের আধারে দর্শন করে, গোপন তত্ত্ব তদন্তের মাধ্যমে আড়াল থেকে তাদেরকে আইনের আওতায় নেবেন, যেন দর্শনের শিকার না হয়। অবশ্যই টোকাই বাচ্চা আর হবে না, অতটা টোকাই বাচ্চা হবে না আমার জানা। সেই দর্শন যেন না হয়, সেদিকে চোখ কান খোলা রাখবেন। কারণ তাদের দুঃখ কষ্ট দুর্দশা দেখলে কিছু কিছু মানবতার মানুষ কষ্ট পায়। কারণ রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যেখানে সেখানে বসে থাকে, কতক্ষণ থেকে উঠায়ও দেয় যে অশৃঙ্খল বিশৃঙ্খলা হবে, এখানতে ওখানে যায়, ওখানতে ওখানে যায়। তাই আমি দয়ার দৃষ্টিতে বলছি, আইন প্রশাসন ভাইয়েরা যারা আছেন, রাতের আধারে যারা টোকাই পথচারীদেরকে দর্শন করে, সেই দর্শনটা যেন না হতে পারে। যারা দর্শন করতে যাবে রাতের আধারে, তাদেরকে আইনের আওতায় নেবেন। একটু শাসন বারণ করে অনলাইন সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রচার করলে বাকিরা সতর্ক হয়ে যাবে। তো এত টোকাই, এত গরিব দিকে অসহায় কষ্ট পাবে না, টোকাই হবে না। টোকাইরে টোকাই দর্শন করে মানলাম, টোকাই নির্মূল করতে হলে শুরু যাত্রা যারা দর্শন করে বাচ্চা জন্ম দেয় নারীদের ঘরে, টোকাই নারীদের ঘরে, সেটাই আগে দমন করতে হবে। তাহলে টোকাই হবে না, টোকাইকেও দর্শন করতে আর পাবে না। তো ভালো থাকবেন সকলেই। জানি না আমার কথা কার কাছে কেমন লাগে, হয়তো কিছু কথা কল্পনায় চোখে দেখায়ও বলা হয়, এই আর কি। আমার স্পেস কিছু মানুষের জন্য, যারা অমানবতা নিয়ে আছে, তাদের যেন চোখ খুলে তারা যেন দয়ার হাতটা বাড়িয়ে দিয়ে মানবতার পরিচয় দেয়, সেই মোতাবেক আমার স্পেস। তো ভালো থাকবেন সকলে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আজকের শিমুলি জাহান।